আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি আপনি একবার শুনতে শুরু করলে আর থামতে পারবেন না। রাজস্থানের রুক্ষ মরুভূমি, এক নিঃসঙ্গ দম্পতি আর এক রহস্যময় উট যার পেট থেকে জন্ম নিল এক মানব শিশু। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা এমন এক বাস্তবতা যা যুক্তিবোধের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে আর স্পর্শ করেছে বিশ্বাস আর ইমানের গভীরতম স্তর। কেন এক তীব্র জ্বরের রাতে হাজী সালাউদ্দিন ও তার বিবি সখিনার সামনে দাঁড়ালো সেই অদ্ভুত উট? কিভাবে জন্ম নিল একটি মানব শিশু উটের পেট থেকে? আর কেন সেই শিশুটিকে ঘিরে গোটা দেশের হৃদয়ে সৃষ্টি হলো আলোড়ন? এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনার বর্ণনা নয়, এটি হলো ঈমান পরীক্ষা আর প্রভুর কুদরতের এক অধ্যায় যা আপনাকে কাঁদাবে, থমকে দিবে আর হয়তো চিন্তায় ডুবিয়ে দিবে। চোখ বন্ধ করে শুনতে থাকুন, এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কারণ সবচেয়ে বড় অলৌকিকতা ঘটে তখনই যখন মানুষ তার সীমা ছাড়িয়ে ঈমানের আলোয় হাঁটতে শুরু করে। প্রিয় বন্ধুরা, চলুন তবে ঘটনাটি শুনে আসি। রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমিতে তখন সূর্যাস্তের সময়। সন্ধ্যার হালকা বাতাস ধুলো উড়িয়ে এক স্বচ্ছ পর্দার মতো আকাশ ঢেকে দিচ্ছিল। দূর দূরান্তে ছড়িয়ে থাকা বালিয়াড়ির মাঝখান দিয়ে একটি ছোট্ট কাফেলা এগিয়ে চলছে। তারা হায়দ্রাবাদ, মিরপুর খাস ও ওমরকুটের দিক থেকে হেঁটে চলেছে। উদ্দেশ্য সুফি বড়লাল শাহবাজ কালান্দাবাদের বার্ষিক ওরসে অংশ নিতে সেহওয়ান শরীফ পৌঁছানো। সেই কাফেলার একজন ছিলেন 55 বছর বয়সী হাজী সালাউদ্দিন ও তার বিবি সখিনা। তারা ছোটবেলা থেকে থরপাড়ের ঝড়তে গ্রামের বাসিন্দা। হাজী সালাউদ্দিন শিশুদের নজরুল ও কুরআন শিক্ষা দিতেন। তার আদব কায়দা, বিনয়ী আচরণ ও স্নেহের কারণে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। কিন্তু আজ তার মুখে থাকা ছোট্ট হাসির আড়ালেও লুকিয়ে আছে হাজারো চিন্তা। বিবি সখিনা তার সাদা ওড়না ঠিক করতে করতে স্বামীর হাত শক্ত করে ধরে বললেন, সালেহ সাহেব, কাফেলা তো অনেক আগেই চলে গিয়েছে, আমরা পিছিয়ে পড়িনি তো? হাজী সাহেব চারপাশে ধুলো উঠতে থাকা দিগন্তের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না, আমরা সঠিক পথে আছি, হয়তো সামনেই সবাই বিশ্রাম নিচ্ছে। তারা দুজন আবার ধীর পায়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু সন্ধ্যার পর মরুভূমির ঠান্ডা বাড়তে লাগলো। হালকা বাতাসের সাথে বালুর ধুলোকোনাও চোখ মুখে লাগতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে এক ধমকা ঝড় উঠে চারপাশ অন্ধকার করে দিল। বিদ্যুৎ চমকাতে লাগলো, যেন আকাশ গর্জে উঠেছে। হাজী সাহেবের সঙ্গে থাকা থলে থেকে পানির বোতল বের করে কিছু পানি পান করলেন। বিবি সখিনা বললেন, কিছু পানি রেখে দাও, কে জানে সামনে কি অপেক্ষা করছে। তিনি থলে থেকে কিছু খেজুর বের করলেন, এটাই ছিল তাদের একমাত্র খাবার। হঠাৎ ঝড় আরও তীব্র হয়ে উঠল, ধুলোর মাঝে হাঁটা কষ্টকর হয়ে গেল। তারা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে ধীরে ধীরে এগোতে লাগলেন। ঠিক তখনই তাদের পা থমকে গেল। সামনে মরুভূমির মাঝখানে একটি উট একা দাঁড়িয়ে আছে। উটটির শরীর ছিল দুর্বল আর পেট ছিল অস্বাভাবিকভাবে ফোলা। চোখে ছিল অদ্ভুত এক অস্থিরতা। এই বিশাল নির্জন মরুভূমিতে একা একটি উটের উপস্থিতি কিছুটা অস্বাভাবিক বটে। বিবি সখিনা মনে মনে বিড়বিড় করলেন, হে আল্লাহ, এই উটটা হঠাৎ কোথা থেকে এলো? তারা ধীরে ধীরে উটটির কাছে এগিয়ে গেলেন। হঠাৎ উটটি আর্তনাদ করে বসে পড়ল। হাজী সাহেব স্ত্রীকে হাত ধরে বললেন, সখিনা, মনে হচ্ছে উটটির অবস্থা খুবই খারাপ, হয়তো ওর এখন বাচ্চা হবে। বিবি সখিনা কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, কিন্তু আমরা কিভাবে সাহায্য করব? হাজী সাহেব বললেন, আমি আগে গরু আর ছাগলের ডেলিভারি করিয়েছি, চতুষ্পদ প্রাণীর মাঝে কিছু মিল আছে, আমরা ওকে একা ফেলে রেখে যেতে পারি না। অন্ধকারে ধুলোর জ্বরে উটটির পাশে দাঁড়ালেন তারা। বিবি সখিনা দুরূদ শরীফ পাঠ করে উটের পেটে দুই হাত রেখে ধীরে ধীরে চাপ দিতে লাগলেন। উটটির আত্মচিৎকারে বাতাস যেন কেঁপে উঠল। তবুও বিবি সখিনা থামলেন না। হঠাৎ এক মুহূর্তে উটটির পেট থেকে কিছু একটা বেরিয়ে এলো, কিন্তু তা উট শাবক নয়, বরং ছিল একটি মানুষের বাচ্চা, একটি গোলাপি গায়ের রঙের ছোট্ট শিশু, চোখ বন্ধ,
ঠোঁটে একখানি হাসি। বিবি সকিনার হাত কেঁপে উঠল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। সালেহ সাহেব, এটা তো মানুষের বাচ্চা। হাজী সাহেব হতবাক হয়ে পেছনে সরে দাঁড়ালেন। এরপর কান্না চেপে রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার। সেই মুহূর্তে উটটি একবার নিষ্পাপ দৃষ্টিতে তাদের দিকে তাকালো, তারপর মাথা উঁচু করে এক ঝটকায় উঠে দাঁড়ালো এবং হঠাৎই তুফানের মধ্যে এমনভাবে গায়েব হয়ে গেল যেন সে কখনোই সেখানে ছিলই না। তুফান থেমে গেল। রাজস্থানের মরুভূমিতে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। চারপাশে কেবল শোনা যাচ্ছিল ক্লান্ত নিঃশ্বাস আর সেই সদ্যজাত শিশুর মৃদু কান্না। তখনই দূরে এক গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর একটি সামরিক বাহিনীর গাড়ি এসে হাজী সালাউদ্দিন ও বিবি সখিনার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো 3 জন অফিসার। ড্রাইভারটি বেশ দৃঢ় চেহারার একজন মানুষ। সামনে এসে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? এই নির্জন মরুভূমিতে কি করছ? তাদের চোখ পড়ল শিশুটির দিকে। গলার স্বর বদলে গেল, কিছুটা নরম হয়ে এলো। হাজী সাহেব কাপা কণ্ঠে সব ঘটনা জানাতে চাইলেন, তবে ঘটনাটি এতটাই অস্বাভাবিক ছিল যে তা বিশ্বাস করা সহজ ছিল না। সামরিক সদস্যদের একজন বলল, তর্ক নয়, এখনই হাসপাতালে নিয়ে চলুন। এই বাচ্চাকে চিকিৎসা দিতে হবে আর তোমাদের দুজনেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। রাতের শেষ প্রহরে মিরপুর খাস সিভিল হাসপাতালের জরুরি বিভাগে শুরু হলো চাঞ্চল্য। শিশুটিকে দ্রুত ইনকিউবেটরে রাখা হলো। হাজী সালাউদ্দিন ও বিবি সকিনার রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হলো ডিএনএ পরীক্ষায়। রিপোর্ট আসতে দেরি হলো না, কিন্তু রিপোর্ট দেখে সবাই হতবাক হয়ে গেল। ডিএনএ রিপোর্টে দেখা গেল এই শিশুটির জৈবিক মা বাবা হচ্ছেন হাজী সালাউদ্দিন এবং বিবি সখিনা। ডাক্তাররা স্তব্ধ। সামরিক বাহিনীর সদস্যদের চোখে সন্দেহের ছায়া, আর মিডিয়ায় ক্যামেরায় যেন মুহূর্তেই ফোকাস করলো এই অলৌকিক ঘটনার দিকে। সকলে হাসপাতালের বাইরে জনতার ভিড় জমে গেল। ধার্মিকরা বলেছিলেন এটা অলৌকিক ঘটনা, বৈজ্ঞানিকরা বলেছিলেন এটা সুপরিকল্পিত মিথ্যা। সোশ্যাল মিডিয়া জ্বলছিল আলোচনায়। কেউ বলল মানব পাচার, আবার কেউ বলল এটা কিয়ামতের নিদর্শন। হাসপাতালের ভেতরে হাজী সালাউদ্দিন ও বিবি সখিনার ওপর চলতে থাকে জিজ্ঞাসাবাদ। আপনারা কি বাচ্চা চুরি করেছেন? এই উট থেকে মানুষের জন্ম। এই গল্প কি মানুষের মনোযোগ পাওয়ার জন্য সাজানো? প্রতিটি প্রশ্নের উত্তরে হাজী সাহেব একই কথা বললেন, আমি স্বয়ং আল্লাহর কসম করে বলছি, যা ঘটেছে শুধু সেটাই বলেছি। এরপর সরকারি সংস্থার প্রতিনিধি এসে বললেন, এই শিশু এখন থেকে সরকারের হেফাজতে থাকবে যতদিন না প্রকৃত সত্য প্রমাণিত হয়। বিবি সখিনার বুক ভেঙে যাচ্ছিল কান্নায়। তিনি বললেন, এটা তো আল্লাহর আমানত, আমরা তো কখনো কাউকে কষ্ট দিইনি, কিন্তু সরকার আবেগ নয়, তদন্তে বিশ্বাস করে। শিশুটিকে ইনকিউবেটরের সঙ্গে স্থানান্তরিত করা হলো সরকারি পর্যবেক্ষণে। ঠিক তখনই হাসপাতালে হঠাৎ কারেন্ট চলে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়। শুধু ইনকিউবেটরের কাচের ভেতর দিয়ে বের হতে থাকে নীল রঙের এক আশ্চর্য উজ্জ্বল আলো, যেন শিশুটির শরীর থেকে সেই আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। হাসপাতালের ডক্টর, নার্স, সাংবাদিক সকলেই থেমে গেল। এক অদ্ভুত শান্তি যেন বাতাসে বইতে লাগলো। সবাই একসঙ্গে নিঃশব্দে অনুভব করলো এই বাচ্চার মাঝে কিছু আছে, কিছু অজানা, কিছু মহাজাগতিক। পরদিন সকাল, হাসপাতালের বাইরে জমে গেল আরও অনেক ভিড়। মানুষ আসছে দূর দূরান্ত থেকে শুধু এই বাচ্চাটাকে একবার দেখবে বলে। কে যেন বলল এটা ভাগ্যের চিহ্ন, আবার একজন বলল এটা আল্লাহর কুদরতের নিদর্শন। হাজী সালাউদ্দিন ও বিবি সখিনা বসেছিলেন হাসপাতালের একটি রুমে। তাদের চোখে তখনই সেই নীল রঙের আলো ফুটে উঠল। তারা জানতেন এই বাচ্চা সাধারণ নয়, এ তার প্রমাণ যে আল্লাহ যখন চান তখন যে কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে বাস্তবে। ঘটনাটি ছড়িয়ে পড়ল গোটা পাকিস্তানে। তদন্ত আরও গভীর হলো এবং অনেক নতুন তথ্য সামনে আসতে থাকলো। প্রমাণ মিলল শিশুটি নিছক কোনো মিথ্যা বা সাজানো গল্পের ফল নয়। সে ছিল আল্লাহর এক অদৃশ্য আমানত, যা আত্মিক বন্ধন ছিল হাজী সালাউদ্দিন ও বিবি সখিনার সাথে।
যতই রহস্য খুলছিল ততই সেই কাহিনী জানালার পর্দার মতো বিস্তৃত হয়ে যাচ্ছিল। তদন্ত শেষে সিদ্ধান্ত হলো শিশুটিকে গোপনে করাচিতে স্থানান্তর করা হবে। সেখানে রাষ্ট্রের জেনেটিক ল্যাব বিশেষভাবে পরীক্ষার জন্য রাখা হয়। 3টি আলাদা পরীক্ষার পরও একই ফলাফল, শিশুটির জৈবিক বাবা মা হচ্ছেন এই দম্পতি। যখন সংবাদ ফাঁস হলো তখন মিডিয়ায় ঝড় উঠে গেল। বিবি সকিনাকে অপহরণকারী বলা হলো, আর কেউ কেউ রটাতে লাগলো যে বাচ্চাটি কোনো আরব রাজপুত্রের গোপন সন্তান। আরও একটি নতুন তদন্ত কমিটি গঠন হলো। তাদের প্রধান সিনিয়র ইন্সপেক্টর তদন্ত শেষে বললেন, বিজ্ঞান, ধর্ম আর আইন 3টি ক্ষেত্রেই এই ঘটনাটি নিজস্ব ব্যাখ্যার বাইরে। কিন্তু একটাই বাস্তবতা রয়ে যায়, এই শিশুটির জন্মই একটি অলৌকিক ঘটনা। হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি সত্যিই বিশ্বাস করেন এটি অলৌকিক? তিনি ধীর কণ্ঠে জবাব দিলেন, অলৌকিক হোক বা না হোক, এই শিশুটি আল্লাহর সৃষ্টি। আমরা কেবল সাক্ষী আর বিশ্বাসী। এরই মধ্যে করাচির একটি জিনোম রিসার্চ সেন্টার দাবি করল এই ঘটনা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। তবে ল্যাবে রিপোর্ট ইনপুট করার সঙ্গে সঙ্গে বারবার সিস্টেম ক্র্যাশ হতে লাগলো। জীববিজ্ঞান ডক্টর সোনিয়া কুরেশি বললেন, আমি হাজারো স্যাম্পল দেখেছি, কিন্তু এমন নামহীন অথচ জেনেটিক্যালি পরিপূর্ণ শিশু এই জীবনে প্রথম দেখলাম। পরামর্শ দেওয়া হলো শিশুটিকে কিছুদিন শান্ত পরিবেশে রাখা হোক। তাই নূরে হুদা, এটাই ছিল শিশুটির নাম। তাকে গোপনে স্থানান্তর করা হলো শাহ আব্দুল লতিফ ভাটায়ের মাজার সংলগ্ন এক প্রাচীন খানকাতে। সেখানে যুগ যুগ ধরে ফকির, দরবেশ এবং মুসাফিররা আশ্রয় নিত। সেই খানকায়ের পীর ছিলেন শায়েখ ফকিরউদ্দিন শাহ। তিনি শিশু নূরে হুদাকে দেখে বললেন, এটা আল্লাহর রহমত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি এর নাম রাখছি নূরে হুদা, মানে হেদায়েতের আলো। সেই রাতে সেই খানকায়ে বসে এক বিশাল মাহফিল। সেখানে অনেক ইসলামিক আলোচনা করা হচ্ছিল এবং সেখানে এই বাচ্চাটির ব্যাপারে আলোচনা করা হলো। সবাই আল্লাহু আকবার বলে উঠলেন। প্রিয় বন্ধুরা, ঘটনাটা অনেক অলৌকিক এবং রহস্যে ঘেরা। এই ঘটনাটি একটি পাকিস্তানি উর্দু চ্যানেল থেকে নেওয়া হয়েছে। জানি না ঘটনার সত্যতা কি, ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা নাকি চ্যাট জিপিটি দিয়ে লেখা সেটাও আমার জানা নেই। তবে ঘটনাটি অনেক অলৌকিক এবং চমৎকার। এ কারণেই আমি ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলাই এই সম্পর্কে ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে সবসময় তিনার রহমতের ছায়াতলে রাখুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।